নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা উর্দু কি পেহলি কিতাবের আমরা 25 নং সবক নিয়ে আলোচনা করব। তো 25 নং সবকটি শুরু করার পূর্বে আমরা কিছু দুরূদ শরীফ এবং দোয়া পাঠ করে নিই। তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা রাহমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো এখন আজকে আমরা যে 25 নম্বর সবক নিয়ে আলোচনা করব, সেই 25 নম্বর সবকের মধ্যে রয়েছে এর টপিকের নাম হলো দু হরফে আলফাজ কে জমা। অর্থাৎ আমরা যেই দুই হরফ বিশিষ্ট আলফাজ মানে শব্দ সমূহ শিখেছি, সেই দুই হরফ বিশিষ্ট শব্দ সমূহকে একত্র করে, অর্থাৎ আমরা তো জানি যে এক বা একাধিক শব্দ দ্বারা আমরা বাক্য গঠন তৈরি করি। তো এরকম দুই হরফ বিশিষ্ট শব্দ দ্বারা এক বা একাধিক শব্দ দ্বারা আমরা এখন আজকে এই পর্বের মধ্যে আমরা কিছু বাক্য গঠন করব। তো এখানে আরেকটা কথা বলে নেই, এই সবকটা একটু বড় সবক, অর্থাৎ প্রত্যেকটা সবকে এখন থেকে কয়েকটা পাঠ হিসাবে আলোচনা করা হবে। অর্থাৎ এই সবকের মনে করেন এই সবকের মধ্যে 4টা পাঠ আছে, তারপরে সবকের মধ্যে 5টা 6টা এরকম পাঠ, যে পাঠগুলাকে আলিফ বা আলিফ দিয়ে চিহ্নিত করতে পারে বা আরবিতে 1 2 এরকম দিয়েও চিহ্নিত করতে পারে। সো আপনারা সবাই লক্ষ্য করুন। তো প্রথমেই রয়েছে ইয়া রব। আর আরেকটা জিনিস হলো, আজকে থেকে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দের কি হবে আমরা মিনিং অর্থ সহ আমরা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে যদি দেখি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে রয়েছে ইয়া রব, হে রব। রব মানে আপনারা প্রতিপালকও পড়তে পারেন বা আপনি খোদাও বলতে পারেন। ইয়া রব, হে রব, রবও বলতে পারেন। দিল দে, দিল দে মানে কি মন দাও, দিল অর্থ মন আর দে মানে কি দাও, দিল দে মন দাও। তারপর রয়েছে সুন লে, সুন মানে শোনা, সুন অর্থ কি শোনা, আর লে মানে কি নাও, শুনলে শুনে নাও। তারপরে আসছে আব যা, তাব অর্থ এখন, আর যা মানে কি যাও, এখন যাও। তারপরে জাব আ, এখন জাব মানে কি জাব অর্থ যখন, জাব অর্থ কি যখন, জাব আ মানে আসো, যখন আসো, জাব আ যখন আসো এরকম হবে। তারপর ওহ লা, ওহ লা মানে ওহ মানে কি ওইটা, ওহ লা মানে কি নাও, ওইটা নাও। ইয়ে লো, ইয়ে লো মানে কি এইটা নাও, লো মানে কি নও, লা লা মানেও নাও, লো মানেও নাও। ইয়ে লো এটা নাও। ওহ দো মানে ওহ মানে কি ওইটা, দূরের কোন একটা জিনিসকে বোঝাচ্ছে। ওহ দো মানে কি ওইটা দাও। তারপর রয়েছে মাতকা। এখন মাত একটা নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ ওয়ার্ড এটার অর্থটা হবে মাত মানে কোনো কিছু না বোঝায়, মানে কোন একটা পজিটিভ জিনিসকে এটা না, যেরকম কাহ মানে বলা, মানে কাহ না অর্থ কি বলা। তো মাতকা মানে কি বলো না, কি মাতকা মানে কি বলো না, আমরা এরকম অর্থ করতে পারি। তারপর রয়েছে রাসপি। এখন অনেকে রাস মানে কি বুঝে নাও আসতে পারে, অর্থাৎ ওইগুলা আমাদের বাংলার সাথে মিলে আসতে পারে, কিন্তু রাসটা হয়তো আমাদের মিলে আসতে না পারে। তো আমি বলবো রাস অর্থ আমরা সাধারণত যে খেজুরের রস বা বিভিন্ন রসের কথা বলি, ওই রসের কথা এখানে বলা হয়েছে। রাসপি মানে কি রস, কি রস পান করো, রাসপি মানে কি রস পান করো। তারপর রয়েছে আমাদের চুপরা, কি রয়েছে চুপরা। এখন চুপ শব্দের অর্থ কি, চুপ শব্দের অর্থ হলো চুপ থাকা। রাহ মানে কি রাখ থাকো, রাহ এখানে রাহ শব্দের অর্থ থাকো হবে, আর রাহ শব্দের অর্থ অনেক রাখা হয়, এটা কোন একটা শব্দের উপর ডিপেন্ড করে অর্থটা কি হবে। তো চুপরা চুপ থাকো। তারপর রয়েছে কালমিল, কি রয়েছে কালমিল। এখন কাল শব্দের অর্থ আগামীকাল, মিল মানে কি সাক্ষাৎ করো। কালমিল এখানে আদেশ করছে কালমিল আগামীকাল সাক্ষাৎ করো, অর্থাৎ কালকে সাক্ষাৎ করো।
তারপর রয়েছে বাসকার। এখন বাসকার শব্দের অর্থ কি? বাসকার অর্থ কি? সমাপ্তি করো বা কাজটি সমাপ্ত করো, এরকম বোঝানো হয়। বাসকার মানে কি? বাস অর্থ সমাপ্ত, কার অর্থ করো, আদেশ দেওয়া হচ্ছে বাসকার সমাপ্ত করো। তারপর রয়েছে মাতদার। মাতদার মানে কি? ভয় পেও না। মাত মানে আমি আগেই বলেছি এটা না বোধক কোন একটা জিনিস বোঝাবে, ডার মানে ভয় করা, তো মাতদার ভয় করো না। তারপর সাচ হে। সাচ হে মানে কি? এখানে সাচ, সাচ মানে কি? সত্য, হে মানে হে, হের অর্থ হলো আছে, কিন্তু সবসময় আছে ব্যবহার হবে না। যেমন এখানে বলছে সাচ হে মানে সত্য, এটার অর্থটা শুধুই সত্য হবে। যেমন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যদি আমি বলি তুনে সাচ হে, তুনে সাচ হে মানে কি? তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তুনে সাচ হে তুমি সত্যবাদী। এখানে আমরা হের অর্থটা কিন্তু সাধারণত ওই আছে এরকম করেই নেই, তাই কারণে বলবো যে হের অর্থ সাধারণত আছে বোঝায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উর্দুতে হের সাধারণত অর্থ হবে না। তুনে সাচ হে তুমি সত্যবাদী, তো এখানে সাচ মানে শুধু সত্য, সাচ হে সত্য। এখানে সাচ হে অনেক ক্ষেত্রেই ব্যবহার হতে পারতো, যেমন আপকা বাত সাচ হে, আপনার কথাটি সত্য, বা এরকম আরো অনেক ইত্যাদি ইত্যাদি শব্দের ক্ষেত্রে ব্যবহার হতে পারতো, সেই কারণে আমরা শুধু অর্থটা নেব সাচ হে মানে কি? সত্য। তারপর রয়েছে সব গিন। সব মানে সকল কিছু, সকল কিছু, গিন মানে কি? গণনা করা। তো এখানে গিন মানে একটা আদেশ দিচ্ছে, সব গিন মানে সব গণনা করো। তারপরে এখানে সাব গিন সব গণনা করো, আগে পিছনে হয়তো টাকা গণনা করো, সব টাকা গণনা করো, বা সব মোবাইল ফোন গণনা করো, বা এরকম অনেক কিছু, কয়টা মোবাইল আছে তা গণনা করো, এরকম অনেক আদেশ দিতে পারতো। তো সাবগিন এখানে কি? সব গণনা করো। তারপর দিল দো। দিল, দিল মানে কি? অন্তর। না, দে দো। এখানে কি রয়েছে? দে দো। দে দো মানে কি? দিয়ে দাও। দে মানে দেওয়া, আর দো মানে কি? এটাও মানে দিয়ে দাও। দে দো দিয়ে দাও। লে লো মানে নিয়ে নাও। তারপর খত লিখ। খত মানে কি? চিঠি, লিখ মানে লেখা, তো এখানে আদেশ করছে খত লিখ চিঠি লেখো। কামসু। কামসু মানে কি? কম ঘুমাও। তারপরে কুচকা। কুচকা মানে কি? কিছু বলো। কুচকা মানে কি? কিছু বলো। তো আজকে আমরা এই প্রথম পার্টটি নিয়ে, সবক নাম্বার 25-এর প্রথম পার্টটি নিয়ে আলোচনা করছি। তো আগামীতে আরো কিছু পার্ট নিয়ে আসবো আপনাদের সামনে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।